সত্যি আমার বাবা মা আমার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি পাড়ার মধ্যে সব থেকে শান্ত, এত শান্ত ছিলাম, বই থাকতো বাড়িতে আমি স্কুলে চলে যেতাম। আমি যখন স্কুলে তখন আমার বই বাড়িতে। পড়াশোনাটা আমি 8 পর্যন্ত ঘষতে আমি উপরের দিকে আর বেশি উঠতে পারলাম না। আর বাবা তো 7 বোনের বিয়ে দিতে গিয়ে সব পয়সা করে তাদের পিছনে বিলীন করে দিয়েছে, আর আমি ঠুটে জগন্নাথ। তাহলে ব্যবসা করতে গেলে একটা ক্যাপিটাল দরকার, বিশাল একটা ক্যাপিটাল। সেই ক্যাপিটাল আমার নাই। চাকরি করতে গেলে ঘুষ, সেখানে ঘুষের ব্যাপার এসে যাচ্ছে, সেটাও কিন্তু আমি দিতে পারছি না। এখন সব থেকে বিনা পুঁজির ব্যবসা আমার মাথায় 2 দিন ধরে খেয়েছে, একটা চুরি করা আর একটা ভিক্ষা করা। তবে ভিক্ষা করতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন। এর বাড়িতে 1 টাকা, ওর বাড়িতে 1 আনা, কেউ দেবে কেউ দেবে না। চুরি করলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কিন্তু ধরা পড়লেও দুঃখ আছে। ঠিক আছে, তাহলে আমি ওই যে দেখতে পাচ্ছি গাছতলাতে বসে বসে বিড়ি ফুঁকছে, ওগুলো আমি ঠিক চিনি না, ও আমার ঠিক চেনে না। দেখি ছাইটের তার কোনো ব্যবস্থা করতে পারি কিনা আজকের থেকেই। তাহলে আমার সুযোগ, আমার জীবনের নয়া মিঠান। তুই পরীক্ষা দিচ্ছি, পাস আমার হচ্ছে না, কেন হচ্ছে না? ওরা কেন আমাকে পাস করাচ্ছে না? আমি এটা বুঝতে পারছি না। আমার রেজাল্টটা মনে বেশি ভালো হবে, কেন 100-র মধ্যে আমি 29-30 পাই? এগুলো কি একেবারেই কম? আমি এটাই বুঝতে পারছি না, আমার মাথাতেই আসছে না। এই যে চাকরির পরীক্ষা দিতে হবে, জুতো যেমন ক্ষয় হয়ে যাচ্ছে, তেমন লিখতে লিখতে আমার হাতে দেখো কেমন একটা ঠোলা পড়ে যাচ্ছে। ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তার মধ্যে আছো। ঠিক আছে, বলছি তোমার যা চেহারা, হ্যান্ডসাম ফিগার, তুমি তো চাকরির চেষ্টা করো। ওইটা দেখলাম ব্যাংকের গোড়ায় চাকরির ফর্ম দিচ্ছে। আমার সাইকেল কোথাও? আমার চাকরিও গেল, সাইকেলও গেল। আচ্ছা, সাইকেলটা বিক্রি করে তো 7,000 পেলাম। ওই যে মেয়েটা যাচ্ছে হাতে একটা দামি ফোন নিয়ে, গেড়াতে হবে। না না না, আমার সাথে চালাকি, আমার নেবে ফুট। এ কি, এ তো কোবাল।